আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি। অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চান তারা কিভাবে ভর্তির আবেদন করবেন, ভর্তি হতে কি কি প্রয়োজন হবে, আর ভর্তিতে কত টাকা প্রয়োজন হবে, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আপনাদের সামনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এসএসসি ভর্তি বিজ্ঞপ্তিটি তুলে ধরব। এরপরে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেটিও দেখিয়ে দেব। তাই ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য কি কি বলা রয়েছে। এই বিজ্ঞপ্তিটি পড়লে আমরা তথ্য জানতে পারবো। এরপরে অনলাইনে আবেদন প্রক্রিয়াটিও জানতে পারবো। তো অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে 5 জানুয়ারি থেকে, আর আবেদন শেষ হবে 5 মার্চ। অর্থাৎ 5 জানুয়ারি থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 5 মার্চের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। আবেদনের পর আপনাদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, আর এই ভর্তি পরীক্ষা হবে 25শে এপ্রিল 2025। অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখে আপনার ভর্তি পরীক্ষা হবে। ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস হবে 20 জুন 2025। অর্থাৎ জুন মাসের 20 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে। এই হচ্ছে আবেদন, পরীক্ষা এবং ক্লাসের সময়সূচি। তো ভর্তির যোগ্যতা, আপনারা কিভাবে ভর্তি হবেন, অর্থাৎ ভর্তি হতে কি যোগ্যতা প্রয়োজন। তো ভর্তি হতে হলে আপনাকে জেএসসি জেডিএসসি অষ্টম শ্রেণী পাস হতে হবে। আর ভর্তির তারিখ 5/1/2025 থেকে 5/3/2025। যাদের অষ্টম শ্রেণীর সনদপত্র নেই তারাও ভর্তি হতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর। অর্থাৎ 14 বছর হলেই ভর্তি হতে পারবে। যদি তাদের ভর্তি জেএসসি সনদ না থাকে সেক্ষেত্রে যোগ্যতা যাচাইয়ের জন্য নির্ধারিত ফি ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার যদি জেএসসি জেডিএসসি সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর সমমান সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে আবেদন করতে পারবেন আপনিও, কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। আর এজন্য ভর্তি প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মান বন্টন ও তারিখ, পরীক্ষা কেন্দ্র, প্রক্রিয়া বিস্তারিত তথ্য বাউবি ওয়েবসাইট বা উপ আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের তারিখ প্রথমেই বলে দিচ্ছি, আবার বলে দিই, 5/1/2025 থেকে শুরু হয়েছে, 5/3/2025 তারিখে শেষ হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি হতে আপনাকে কি কাগজ দিতে হবে? 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এখানে ছবি 2 কপি। তারপর রয়েছে জেএসসি জেডিসি অষ্টম শ্রেণীর পাশের সনদ, আপনার অষ্টম শ্রেণীর পাশের সনদ। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম সনদের ফটোকপি। অর্থাৎ ছবি লাগতেছে, জেএসসি পাশের সার্টিফিকেট লাগতেছে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগতেছে। এই 3টে জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ এই 3টে জিনিস আপনার ভর্তির জন্য প্রয়োজন হবে। ভর্তি হতে কত টাকা প্রয়োজন হবে? ভর্তি হতে প্রয়োজন হবে 4,695 টাকা। এবং এই 4,695 টাকা কোন মারফত নেওয়া হচ্ছে সেটি এখানে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। এটি আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন। আর ভর্তির জন্য আপনার অষ্টম শ্রেণীর সমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম সনদ অনুযায়ী একই হতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট নামের সাথে নাম, বাবার নাম, মায়ের নামের সাথে জন্ম নিবন্ধন বা আইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের নামের মিল থাকতে হবে। আর যাদের জেএসসি জেডিসি সনদ নাই তাদের জন্ম সাল 2009 সালের পূর্বে, অর্থাৎ 31/12/1997 তারিখ হতে হবে। 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণীর সমানের পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ 31/12/1997 তারিখ হতে হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি। এরপর রয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? একটি সিগনেচার এবং 1 কপি ছবি স্ক্যান করে নিতে হবে। তো ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তো এই হচ্ছে ছবি আর ছবি আর সিগনেচার সংগ্রহ করে এরপরে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সংক্রান্ত যে সাইটটি রয়েছে এখানে আমরা প্রবেশ করবো। এটি হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করলে অথবা উন্মুক্ত
বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করলে আমরা এখানে যেতে পারবো। এরপরে হচ্ছে আপনাকে ফর্ম পূরণ করতে হবে, তারপরে পেমেন্ট করতে হবে। তো চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করলে এখানে লিখবো bou.ac.bd bou.ac.bd। এটি লিখে আমরা সার্চ দিলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে আসব। আসার পর দেখুন এখানে অনলাইন এডমিশন একটি লিঙ্ক রয়েছে। অনলাইন এডমিশন লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনার যে প্রোগ্রামগুলো ওপেন রয়েছে সেই প্রোগ্রামগুলো এখানে দেখাবে। তো এখানে দেখেন ওপেন স্কুল প্রোগ্রামে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি প্রোগ্রাম ওপেন রয়েছে। অ্যাপ্লিকেশন ডেট এবং ডেডলাইন 5/3/2025। তো এখানে যদি ক্লিক করেন সার্কুলারে, তাহলে আপনি সার্কুলারটি দেখতে পারবেন। আমি যে সার্কুলারটি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই সার্কুলারটি দেখার জন্য এই সার্কুলারে ক্লিক করবেন। আর অনলাইনে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরকম একটি ফর্ম আসবে এবং এখানে 3টি স্টেপ রয়েছে, সেই 3টি স্টেপ আপনাকে পূরণ করতে হবে। তো এখানে প্রথমে যে সেন্টার মানে রিজনাল সেন্টার, তারপরে সাব রিজনাল সেন্টার, তারপরে স্টাডি সেন্টার, তারপরে রয়েছে মেজর সাবজেক্ট সায়েন্স, আর্টস না কমার্স। এরপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে স্টেপ 2তে আপনার বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। তো বেসিক ইনফরমেশনে কি রয়েছে, এখানে আপনার নাম ইংরেজিতে বাংলায়, বাবার নাম ইংরেজিতে বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে বাংলায়, গার্ডিয়ান নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, প্লেস অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, ন্যাশনালিটি। এগুলো যেখানে সিলেক্ট করা প্রয়োজন সেখানে আপনি সিলেক্ট করে নেবেন, আর যেখানে লেখা প্রয়োজন সেখানে আপনি লিখে নেবেন। লেখার পরে এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে, আর পোস্ট অফিস লিখতে হবে, পোস্ট কোড লিখতে হবে, থানা জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। বেসিক ইনফরমেশন পূরণ করা হয়ে গেলে এখানে ব্রাউজ করে আপনার এক কপি ছবি আর এখানে ব্রাউজ করে সিগনেচার আপলোড করতে হবে। করলে আপনার স্টেপ 2 এর কাজ শেষ হবে, তারপর আপনাকে স্টেপ 3 তে যেতে হবে। তো স্টেপ 3 তে কি রয়েছে, স্টেপ 3 তে রয়েছে আপনার জেএসসির তথ্য, অর্থাৎ আপনার জেএসসি এখান থেকে জেএসসি জেডিসি বা 8 পাস যেটা আপনার রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার 8 পাস এখানে সিলেক্ট করে দিলে এখানে মেজর সাবজেক্ট নেই, বোর্ড যদি থাকে এখান থেকে বোর্ড দিয়ে দিবেন। যদি আপনার সার্টিফিকেট না থাকে অর্থাৎ 8 পাসের সার্টিফিকেট না থাকে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন যে 8 পাসের সার্টিফিকেট নেই, এরপরে আপনার ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পরে এরকম একটি মেসেজ আসবে। তো এখানে আপনাকে টিকমার্ক দিয়ে সাবমিট দিতে হবে। সাবমিট দিলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনাকে পেমেন্ট গেটওয়ে প্রদর্শন করবে। তো এই গেটওয়ে ব্যবহার করে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। ফিনিশের পর এরপর প্রসেস টু পেমেন্ট এরকম একটি অপশন আসবে। প্রসেস টু পেমেন্টে ক্লিক করার পর অনলাইন পেমেন্ট গেটওয়ে শো করবে। সেখানে আপনি রকেট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনার মোবাইলে একটি এসএমএস যাবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড, টেম্পোরারি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে প্রোফাইল প্রিন্ট করবেন এবং পেমেন্ট হিস্টোরি থেকে আপনাকে প্রিন্ট করতে হবে, যে পেমেন্টের যে স্লিপটি সেটি প্রিন্ট করতে হবে। প্রিন্টকৃত আবেদনপত্র এবং পেমেন্ট স্লিপের সাথে 2 কপি ছবি, জেএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম সনদের সত্যায়িত কপি, এই 3টে জিনিস এবং 2টি অনলাইন থেকে প্রাপ্ত 2টি জিনিস, এই 5টি ডকুমেন্টস 10 দিনের ভিতরে আপনি যে স্টাডি সেন্টার ওখানে সিলেক্ট করছিলেন সেই স্টাডি সেন্টারে আপনাকে জমা দিতে হবে। জমা দিলেই আপনার ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ হয়ে যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত হেল্পলাইন দেওয়া আছে, এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন রবি থেকে বৃহস্পতিবার 8টা থেকে 3টা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।